হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি মলা মাছের শুটকি দিয়ে কাঁঠাল বিচি আর ডাটা। চলুন তাহলে দেখে নেই উপকরণগুলো। এখানে আমি 1 আটি পরিমাণ ডাটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই তরতাজা। আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব, নেক্সট ভিডিওতে আপনারা দেখে নেবেন। এখন আমি ডাটাগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আমি সবগুলো ডাটা এভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টি আলু, খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আর যেহেতু রান্নাটা শুটকি দিয়ে করব, এখানে আমি মলা মাছের শুটকি নিয়েছি 50 গ্রাম। আর নিয়েছি মেইন যে উপকরণটি, কাঁঠাল বিচি 2 টুকরো করে নিয়েছি আমি। এখন যেহেতু কাঁঠালের সিজন, এখন আমি এটা গরম পানিতে দিয়ে সামান্য ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে তরকারিটার রং যেন কালচে না হয়। দিয়ে দিব সামান্য হলুদ, একটু নেড়ে দিয়ে আমি বিচিটা ঢেকে দেব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিয়ে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর কিছু কিছু বিচিতে যে মোটা খোসাগুলো আছে সেটা আমি ছাড়িয়ে নিব, সবগুলো না, কিছু কিছু। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলোয়। শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমার শুটকিগুলো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো ডাটাগুলোও আমি একসঙ্গে করে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চলে আসছি চুলোয়। কুকারে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলোও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি শুটকিটাকে ফ্রাই করে নেব। এর জন্য ফ্রাই করে নেওয়া, শুটকিতে যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে এতে করে। আমার শুটকিটা ফ্রাই হয়ে গেছে। এখন মশলা দেওয়ার পালা। দিব স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। শুটকিতে আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই 1 চা চামচ দিয়েছি।
দেব জিরা বাটা 1 চা চামচ, আর দেব সামান্য আদা রসুন বাটা। এখন আমি একটু পানি দিয়ে শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। আমার শুটকির পানিটা শুকিয়ে তেল উঠে আসছে। এখন ধুয়ে রাখা ডাটাগুলো, আলুগুলো দিয়ে দিব। তারপর দিব কাঁঠাল বিচিগুলো। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমি এখন সবজিটাতে কোনো পানি দিব না, এমনিতেই ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেব। এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। দেখুন সবজিটা থেকে এমনিতেই কত পানি চলে আসছে। আমি এই পানিটা দিয়েই কষিয়ে নেব সবজিটা। এখন ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার তরকারির যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে আসছে। এখন একটু নাড়াচাড়া করে সামান্য ঝোলের পানি দিয়ে দিব। আসলে এই তরকারিটাতে তো ঝোল হবে না, মাখা মাখা টাইপের হবে তরকারিটা, তাই সামান্য করে পানি দেব। এখন আমি কুকারের মুখটা একদম লাগিয়ে দিব, দিয়ে একটা বাসি আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারিটা হয়ে গেছে, কুকারটাও ঠান্ডা হয়ে আসছে। এখন ঢাকনাটা খুলে দেখব আমার তরকারিটা কতদূর। ঠিক আমি যেমনটি চেয়েছিলাম তরকারিটা তেমনই হয়েছে। দেখুন যেমন সুন্দর কালার, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টে আমাকে জানাবেন। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আসলে শুটকির তরকারি, নামটা মুখে নিলেই যেন জিভে পানি এসে যায়। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।